আসসালামু আলাইকুম। আমি হাকিম জোছনা আক্তার লিমা। এই মুহূর্তে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গান নিয়ে আলোচনা করব। যেটা ঘরোয়া উপায়ে আপনার সাধারণ জীবনযাপন এবং স্বাস্থ্যকর জীবনযাপন, স্বাস্থ্যকর খাবারের মাঝে আপনি কিভাবে এই গুরুত্বপূর্ণ অর্গানকে শক্তিশালী করতে পারবেন, ভালো রাখতে পারবেন, সেটা হলো আমাদের হার্ট। এই হার্টকে কিভাবে শক্তিশালী করা, হার্ট অ্যাটাক থেকে নিজেকে রক্ষা করা, হৃদরোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, সে বিষয়ে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিব। ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আর ভিডিওর শেষে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার এবং সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আসুন আমি ১ম এ যেটা আপনাদেরকে পরামর্শ দিব সেটা হলো খাবারের লবণ। খাবারের লবণ অবশ্যই কম খাবেন। আমি আপনাদেরকে এটা বলছি না যে তরকারির সাথে লবণ খাবেন না। তরকারির প্রয়োজন অনুযায়ী লবণ তো খাবেন, কিন্তু খাবারের সাথে এক্সট্রা যে কাঁচা লবণ আমরা খাচ্ছি, এই লবণটা পরিমাণে একটু কম খাবেন, না খাইলে সবচেয়ে ভালো। এমনকি আমরা বাইরে আচারের সাথে, টক জাতীয় কোনো ফলের সাথে এবং বর্তমানে এখন চানাচুরের সাথেও কিন্তু প্রচুর পরিমাণে লবণ। এর বাইরের এই এক্সট্রা লবণটা আপনি কম খাবেন, তাহলে আপনার হার্ট ভালো থাকবে, হৃদরোগ, হার্ট অ্যাটাক থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। অবশ্যই ২য় একটি গুরুত্বপূর্ণ সেটা হলো ওজন অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। আপনার বয়স অনুযায়ী আপনার ওজন কতটুকু আছে, আপনি ওজনটাকে অবশ্যই একটা নিয়মের ভিতরে নিয়ে আসতে হবে। কারণ ওজন যদি আপনার বেশি হয়, তাহলে আপনার কিন্তু হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি এবং আপনার উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি। উচ্চ রক্তচাপ যাদের থাকে, এটা নিয়ন্ত্রণে আসে না, তাদের অবশ্যই হার্ট অ্যাটাক এবং হৃদরোগের সমস্যা দেখা দেয়। আমি আবার আপনাদেরকে যেটা বলবো সেটা হলো ভিটামিন ও মিনারেল জাতীয় খাবারগুলো একটু বেশি খাবেন। ভিটামিন ও মিনারেল জাতীয় খাবারগুলো আমাদের হার্টকে ভালো রাখে, হার্টকে শক্তিশালী করে, হার্টকে সুস্থ রাখে। এ জাতীয় খাবারের মধ্যে পাওয়া যায় যেটা বাদাম, বিভিন্ন আইটেমের বাদাম আপনি রাখতে পারেন, আপনি চিয়া সিড রাখতে পারেন, আপনি আখরোট রাখতে পারেন, আপনি যেকোনো বীজ, সূর্যমুখী বীজ, তিসি বীজ, এই জাতীয় বীজগুলো আপনি পর্যাপ্ত পরিমাণে রাখতে পারেন। তারপরে যেটা হলো ফল, শাকসবজি, এগুলো একটু পরিমাণ মতো, প্রয়োজন মতো সবসময় খাওয়ার চেষ্টা করবেন। ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় যে খাবারগুলোর মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স আছে, এই জাতীয় খাবারগুলো কিন্তু আপনি একটু বেশি করে খাবেন। এ জাতীয় খাবারগুলোর মধ্যে যেমন আপনার পাকা কলা, আলু, ডালগুলো, এগুলোর মধ্যে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়। এছাড়া আপনি কিন্তু দুধ খাবেন। দুধও কিন্তু আমাদের হার্টের জন্য ভালো একটা কাজ করে। এই এই ছাড়াও কিন্তু এই খাবারগুলো তো অবশ্যই আপনি নিয়ম করে খাবেনই। কিন্তু এটার পরে আপনার যদি কোনো হ্যাবিট অথবা বদ অভ্যাস থাকে, যেমন অ্যালকোহল জাতীয় কোনো খাবার, ধূমপান করা এবং আপনার মদ খাওয়া এবং আপনার ওই বাজে যে অভ্যাসগুলো আছে, এগুলোকে অবশ্যই আপনি কিন্তু পরিহত করবেন। আপনি দুধ চা এবং আপনার কেমিক্যাল জাতীয় যে খাবারের প্রতি আসক্ত আছে, এগুলোকে এভয়েড করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত কথা হলো আপনার সাধারণ জীবনযাপন, স্বাস্থ্যকর খাবার খাবেন, স্বাস্থ্যকর লাইফস্টাইল বাদে চলার চেষ্টা করবেন। কাজে আপনি, আমি, আমরা পরিবারের সবাই কিন্তু হার্টকে ভালো রাখতে পারবো, হার্টকে সুস্থ রাখতে পারবো। ওষুধ ছাড়াও কিন্তু আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমাদের এভাবে প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে যদি এভাবে কিছু খাবার রাখতে পারি, তাহলে আশা করি আমরা আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে পারবো। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে একটু জানিয়ে দিন যে প্রত্যেকে যেন ঘরে বসে নিজেদের লাইফস্টাইলের মাধ্যমে নিজের হার্টকে, নিজের গুরুত্বপূর্ণ যে হার্টে অসুস্থ হলে আমরা সবাই অসুস্থ, যে হার্ট কোনো কারণে যদি একবার ১ মিনিট ১ সেকেন্ডের জন্য যদি সে অকেজো হয়ে পড়ে, তাহলে সাথে আমাদের মৃত্যু পর্যন্ত অনিবার্য হয়ে থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।